নমস্কার বন্ধুরা, স্নেক্স এভার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কনকনে শীত, এখন বলা চলে একটার বেশি বাজে বেলা, তবুও কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আর এই ভয়াবহ শীতেও বলা চলে সাপের দর্শন। হ্যাঁ, সাপের দর্শন কিসের জন্য? দেখতে হচ্ছে বিচুলি রাখা ছিল, যে আমাদের গরুর খাবার খড় রাখা ছিল, সেই খড় পরিষ্কার করতে গিয়ে কিন্তু সেখানে কি দেখা যায়। আচ্ছা কাকা, একটু আসো, এদিকে আসো, চলে আসো। আচ্ছা এদিকটা আসো তো। আচ্ছা সাপটাকে তুমি দেখেছো আগে? আমি দেখেছিলাম। আচ্ছা কি সাপ সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ, খরিস। দেখেছো মানে হ্যাঁ, দেখেছি। না, বলছিল যে আওয়াজ করছিল, আজ করছিল, মুখটা ভেতরে ছিল। মানে মুখটা ভেতর ছিল, আওয়াজ করছিল শুধু, হ্যাঁ, তাই আওয়াজ তো? করছিল। সাপটা পুরোপুরি দেখা যায়নি। দেখা গিয়েছে, মাজারা দেখা গিয়েছে। মাজাটা দেখা গেছে, মানে চিনতে পেরেছেন সাপটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্পেকটেল কোবরা, বাংলা যেটা ওক্রো খরিস নামে আমরা জেনে থাকি সেইটাই। আচ্ছা এই ঘরটাকে অ্যাকচুয়ালি কিসের জন্য, মানে কি করা হচ্ছিল যে দেখা গেল সাপটা? এই আউরগুলা বার করছিলাম, দিয়ে আউরগুলা বার করতে করতে একটা তরপা সরালাম, ভিতরে দেখছি পাক দিয়েছে ঢুকে। মানে এটা অনেক আগে থেকেই ওগুলো ছিল? অনেক আগে থেকে ছিল আউরটা। গরু ছিল একটা, বেঁচে দিয়েছে, দেশে আউর কটা পড়েছিল, এই দুটি সব পচিয়ে দিয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে বলা চলে বিচুলি, মানে অনেক দিন ধরে স্টোর করা ছিল, এটা ঠিক আছে? পড়ে গেছে। সেই অনেক দিন স্টোর করাতে কিন্তু সেই জায়গাটা হয়তো সাপ কখন ঢুকেছে বা কবে ঢুকেছে তার কোনো ঠিক নেই। সেখানে শীতকালটা অনায়াসে কাটাচ্ছিল। কারণ হচ্ছে বিচুলির ভেতরে অ্যাকচুয়ালি সব থেকে ফার্স্ট আমাদের যেটা ইঁদুর থাকে, তাই তো? ইঁদুর কিন্তু ধান সবথেকে প্রিয় খাদ্য ইঁদুরের। আর এই ইঁদুরের আবার মেন শত্রু হচ্ছে বলা চলে সাপ, মানে সাপের প্রিয় খাদ্য ইঁদুর। এই তো তাই ইঁদুর যেখানে থাকবে সাপ কিন্তু সেখানে অবশ্যই থাকবে, ঠিক আছে? তো আতঙ্কের কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই, দুর্ঘটনা কোনো কিছুই হয়নি। তো আগে থাকতে যেহেতু বুঝে গেছে, চলুন আগে দেরি না করে সাপটা কী বলছিল আছে আগে দেখি, বের করি কী সাপ, তাহলেই বোঝা যাবে। কারণ এখন আমি দেখিনি সাপটা কী সাপ আছে। তো চলুন ভিডিওটি আগে শুরু করি, ভেতরে গিয়ে যে কেমন পজিশনে আছে আগে দেখা যাক, তারপরে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে ইঁদুর কিন্তু এখানে খেলা করছে অলরেডি, ইঁদুর দেখতে পেলাম। তো চলো দেখা যাক। আচ্ছা তো দেখা যাচ্ছে ওই যে ভালো একটা বড় সাইজ। এটা ছাড়া আরেকটা আছে খালি, এটা ছাড়া না এখন একটা আছে, দুটো আছে খালি। আচ্ছা, ওদের ঘরে কিছু বলছে না? ওদের ঘরে এটা ষোলো সিরিজে বাবারে ধরিছে দেখতে পাচ্ছেন ইঁদুর কিন্তু এই যে ইঁদুর, হ্যাঁ, ইঁদুর। দেখতে পাচ্ছেন সাপের এখানটা ইঁদুর, মানে এর কিন্তু খাবার কিন্তু এখানে আছে। হ্যাঁ, যে কারণে কিন্তু এখনো আছে ভাই, কি আরেকটা আছে? মনে হয় একটা নয়, এর এত আওয়াজ হবে না। বড় ছিল এর ঠিকই। এর বড় একটা দেখেছেন? তো সেটা হয় ওই তো মরা নাকি ওটা? প্রচুর ইঁদুর তো, ইঁদুর। বাবারে আমার তো গা খাচ্ছি। সাবধানে ভাই। সাবধানে গোলের মধ্যে চিনি সব বাচ্চা বেটা আছে, বড়টা কই? চলো আপাতত বাইরের দিকে আসুন, দিয়ে যান, সামনে যান। ধরি দিকে যা এখানে, এই তো এখনো আছে ওর ভেতরে, এটা নয় সেটা। তুমি চিনা তো দাদা, দেখো
দেখুন সাপ থেকে কিন্তু আমাদের এড়িয়ে গেলে হবে না। আমরা সবসময় বলি যে শীতের সময় যে সাপ দেখা যাবে না বা সাপ বেরোবে না, এরকম কিন্তু কোনো কথা নেই। কারণ হচ্ছে শীতের সময় আমরা ক্যাজুয়ালিভাবে দেখতে গেলে মানুষই আমরা চলাফেরা কম করি, কাজকর্ম কম করি, যেই কারণে কিন্তু আমরাও চলাফেরা কম করি। এই কারণে সাপও কিন্তু বলা চলে শীতের সময় খুব একটা বেরোয় না। শীতের সময় কোনো একটা আস্তানা খুঁজে কিন্তু সেখানে বসবাস করে বা সেখানে থাকে, শীতকালটা অনেক সময় কাটায়। শীতের সময় হুটহাট করে বেরোয় না সাপ, অনেক সময় খিদের তাড়নায় বেরোয় এবং কি সেই রোদের সময় কিন্তু এরা বেরোয় এবং কি কোনো একটা শিকার ধরে কিন্তু আবার সেই জায়গাটা ঢুকে পড়ে। এবার যেই জায়গাটা ছিল দেখুন এই সমস্ত যে সাপগুলো কোনো একটা বিচুলি পালা বা খড়ের গাদা থাকলে পরে সেই সমস্ত জায়গায় কিন্তু থাকে। আমরা এর জন্য বলি সবাইকে যে কোনো জায়গায় কিন্তু আবর্জনা করে রাখবেন না। এবার আবর্জনা যদিও করে রাখেন তো সেইখান থেকে পরিষ্কার করার সময় কিন্তু একটু কেয়ারফুল হতে হবে, কারণ হচ্ছে সেই সমস্ত জায়গায় হয়তো বিষধর সাপ থাকতেই পারে। তাই বিষধর সাপের ক্ষেত্রে কিন্তু দেখুন এই যে সাপটা যে এখানে লুকিয়েছিল এই শীতের সময় হয়তো ঢুকেছে, অনেক কদিন আগে ঢুকেছে এবং কি সেই রীতিমতন কিন্তু সেই ঘরে খাবার পাচ্ছে, ইঁদুর ছিল, ইঁদুরগুলো খেয়ে কিন্তু সে সেখানে আরামসে শীতকালটা কাটাতে পারছে। বাইশেস এখন দুর্ঘটনা তো যে এর এই ঘরটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু এর দেখা মিলে গেল, যে কারণে কিন্তু কোনো একটা বিপদের হাত থেকে কিন্তু এই বাড়ির লোকজনও কিন্তু বেঁচে গেল, এটাই বলবো। তাই বলছি শীতকাল থেকে কিন্তু কখনোই সাপ থেকে এড়িয়ে যাবেন না, সাপ থেকে সবসময় সতর্ক থাকবেন, তাহলেই আমাদের কিন্তু বাঁচা যাবে। এই যে আমরা বলি যে সাপ মানে কামড়ালে মৃত্যু বা সাপ থাকলে আশেপাশে ভয়ের কারণ থাকে, এরকম কোনো কিছু নেই। কারণ হচ্ছে সাপ আমাদের পরিবেশে থাকবেই, এটা হচ্ছে আমাদের পরিবেশের একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য কিন্তু আমাদের বজায় রাখে। তো তাই বলছি সাপকে কখনোই দেখে মারতে যাবেন না বা মেরে ফেলবেন না। সাপ এই কুসংস্কারগুলোকে বের করতে হবে আমাদের, যে সাপ কামড়ালেই মরে যাবো এরকম কিন্তু কোনো কথা নেই। আমি বারবার বলি যে সাপ কামড়ানো মানে কোনো সময় মৃত্যু নয়, সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন, সেখান থেকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট হবে এবং কি আপনি কিন্তু সেখান থেকে বেঁচে ফিরবেন। সাপে কামড়ানোর পরে যদি কোনো ওঝাগুনির চক্কর পড়েন তাহলে কিন্তু ওপরওয়ালার প্রিয় হয়ে যাবেন। দেখা যাচ্ছে খোলস চেঞ্জ করবে, মানে চোখ কিন্তু ঘোলা হয়ে গেছে, যে কারণে এই সময়টা ভীষণ টিপিক্যাল থাকে। কারণ হচ্ছে এই ঘোলা যখন চোখ থাকে না, এর আশেপাশে কোনো কিছু পেলে পরে কিন্তু এই কামড়ে ধরে এবং কি সেইখানে কিন্তু সে বিষ প্রয়োগ করে দেয়, বুঝতে পারে না তখন যে শিকার কোনটা শিকারি এটা কিন্তু তখন বুঝতে পারে না, যে কারণে কিন্তু কামড়ের সঙ্গে সঙ্গেই হয়তো একটা বিষ ফেলে দেবে। এবং এই নিউরোটক্সিন বিষ যদি আপনার শরীরে একবার দিয়ে দেয় তাহলে কিন্তু সেই জায়গাটা জ্বালা যন্ত্রণায় ফেটে যাবে, যেই কারণে কিন্তু আপনি সময় বিলম্ব করলে কিন্তু আপনি একদম উপরওয়ালার প্রিয়, আগেই বলছি। চলুন একে আপাতত এখানে ভরে নিই এবং কি দেখা হবে আবার রিলিজ করার সময়। তো দেখতে পেলেন খুব সুন্দরভাবে কিন্তু একে বন্দি করা হয়ে গেল, একে আবার খোলা জঙ্গলে গিয়ে আবার ছেড়ে দিতে হবে। তো দেরি করবো না, আজকে ছেড়ে দেবো। আচ্ছা কাকা আসুন, এবার অসুবিধা নেই। তাহলে কি এই সাপটা মানে এই সাপটাই দেখেছিলেন নাকি হ্যাঁ, এই অন্য সাপটা সাপটা? দেখেছিলাম। এই সাপটাই এইটা দেখেছি। না, আরেকজনা বলছিল যে না এটা না আরেকটা আছে এরকম কিছু। থাকতে পারে, আমি একটাকেই দেখেছি। হ্যাঁ, এবার সাপের কিন্তু জোড়া হয় না, বুঝতে পারছেন? না। সাপের কোনো নির্দিষ্ট জোড়া হয় না, জোড়া যে হয় না। কারণে যে সাপ একটা আছে বলে আরেকটা থাকবে এরকম না, কিন্তু কোনো না, কথা না, নেই। না, না। এটা জানেন তো? ওরা একানি থাকে, হ্যাঁ, সাপের কিন্তু কোনো জোড়া হয় না। জোড়া থাকে। হয়তো কালারটা অনেক সময় অনেক রকম দেখা যায়, যে অন্ধকার বলে কালো দেখা যাচ্ছে বা সাদা দেখা যাচ্ছে, লাইটের ব্যাপারে আছে, এই কারণে কিন্তু অনেক সময় অনেক রকম দেখি আমরা। তো এইরকমই গর্জন করছিল, তাই তো? নাকি এর থেকে বেশি গর্জন না, করছিল? এরমই গর্জন করছে। এরকমই গর্জন করছিল। হ্যাঁ, পাকা ঘর, এর জন্য কিন্তু গর্জনটা বেশি আওয়াজ মনে হচ্ছিল। এটা বাঁচানোর জন্য মানে আপনারা তো চেষ্টা করলেন যে বাঁচানোর জন্য, এবার এই সাপটাকে যে বাঁচিয়ে আমরা নিয়ে যাচ্ছি, এটা আপনারা খুশি তো? খুশি। আমরাও খুশি, আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে। কারণ হচ্ছে এরকম শুধু আমরা যে বাঁচানোর চেষ্টা করছি এটা কিন্তু না, এরা যদি আপনারা যদি না থাকেন বা আপনারা যদি আপনাদের না ডাকেন তাহলে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। এই যে ভিডিওগুলো করছি কিসের জন্য? আপনাদের কাছে যাচ্ছে। আপনারা তো হয়তো আমার ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন। ভিডিওগুলো করাই এই কারণ যে আমাদের ভিডিও দেখছে যারা, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করবে, যাতে কী হয় সে সাধারণ মানুষজন সে ফরেস্ট ডিপার্টমেন্ট বা কোনো রেস্কিউয়ারের হাতে তুলে দেবে, যাতে সাপটা নিরাপদ জায়গায় ছেড়ে দেয়। তাহলে কী হয়, পরিবেশের ভারসাম্য
ঠিক থাকে। ঠিক তো চলো আর দেরি করবো না, একে আবার ছাড়তে যেতে হবে। তো এই পর্যন্তই, এখানেই দেখা হবে আবার রিলিজ করার সময়। তত দেখতে পেলেন যে শীতের সময় কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে শীতের সময় কিন্তু সাপ শীত ঘুমে যায় না, সাপ কিন্তু সব সময় কম বেশি চলাফেরা করে। তো শীতের দিনটা একটু কম চলাফেরা করে বলে কিন্তু সব সময় বলছি কোনো সময় ক্যাজুয়ালি নেবেন না যে কোনো সময় ক্যাজুয়ালি নেবেন না যে সাপ শীত ঘুমে গিয়েছে এই বলে সাপ দেখা যাবে না। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away. তো বন্ধুরা রিলিজ করা হয়ে গেল। তো দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।